আগে সারাদিনে 800-900 টাকা মারিয়াতাম, মানে সারাদিনে 400-800 মালে বিশাল কষ্ট। ফ্যামিলি কষ্ট করে, ফ্যামিলি বাধ্য হয়ে পুরুষের সাথে খারাপ আচার ব্যবহারও করে। আমরা তো মনে করেন সংসারের দায়ে বউ পোলাপান আছে, মা বাপ আছে এবং নিজেরও তো পেট আছে, বাধ্যকৃত হয়ে আমরা গাড়ি চালাইতে হবে। গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল আষাঢ়ের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত 24 ঘন্টায় ঢাকায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারী বৃষ্টির অন্তর্ভুক্ত। আজও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে বুধবার ভোর থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। বিশেষ করে অফিসগামীদের দুর্ভোগ চরমে উঠেছে, পড়েছে সীমাহীন বিড়ম্বনায়। কেউ ছাতা হাতে, কেউ বা পুরোপুরি ভিজেই গণপরিবহনের জন্য সড়কে অপেক্ষা করছেন। বৃষ্টির কারণে সড়কে কমেছে যানবাহন, মানুষের চলাচল কম হওয়ায় কমেছে শ্রমজীবী মানুষের আয়। সড়কে রিকশাচালকদের আয় কমেছে অর্ধেকে। আগে সারাদিনে 800-900 টাকা মারিয়াতাম, মানে সারাদিনে 400-800 মালে বিশাল কষ্ট। রোজগার কমই, কারণ মানুষ গেলে সেখানে রিক্সায় দেয় বেশি সংখ্যা, যা অটো রিক্সায় দেয়, পায়ে রিক্সা দেয় কম যা, এই কারণে একদম একেবারে কমছে। আগের থেকে পায়ে রিক্সা একেবারে একদম কমছে। কি করো, কষ্টের পেটের দায় করিবে লাগবে না, তাও 400 টাকা আমি করছি, চলে যাবো, গ্যারেজে যাবো, বাসায়। আমাদের বউ পালন চালাইতে হবে না, ছেলে লেখাপড়া করে। আমার পাওয়া গাড়ি ভাড়া একটু কম, পাওয়া গাড়ি ভাড়া কমে গেছে, তাহলেও তো চালাইতে হবে। আমরা বৈধ গাড়ি চালাই, এটা যে পাওয়া গাড়ি বৈধ গাড়ি, ওটা ওখানে ধরাধরি করে এই ভয়তে আমরা চালাই না। আর এটা তো আল্লাহ রহম ধরে না কেউ। না আমরা খাওয়া জানা কিছু নাই, অনেক করতেছি। কি করবো ভাই, আমরা খাওয়ান লাগবো না, পেটটা তো আছে, খাওয়ান তো লাগবো, পেট আছে না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করছে তা হয়তো অবৈধ সরকার গাড়ি বাড়ছে অবৈধ। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গিয়েছে সড়কে যাত্রী কম থাকায় অনেক রিকশা চালক সড়কের পাশে বসে রয়েছে। আবার অনেকে বলেন সড়কে ব্যাটারি চালিত রিকশার কারণে আগের মতো ভাড়া পান না তারা। বর্তমানে ঢাকার প্রধান সড়ক দখলে নিয়েছে ব্যাটারি চালিত রিকশা। এসব রিকশার কারণে দৈনন্দিন ঘটছে দুর্ঘটনা। সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলের বন্ধের দাবি জানান পায়ে চালিত রিকশা চালকরা। অটো রিক্সার কারণে টিভি মারণ জানা, কোনো অসুস্থ না হইলেও কি ওরা বউ বাচ্চা লয়ে তো চলন তো লাগবো। এই ব্যাটারি তুলিয়া দিলেই ভালো। আর অটো পায়ে রিক্সা কোনোদিন মানুষ মরছে শুনছেন? আর অটো রিক্সাতে হাজার হাজার মানুষ, 70 মানুষ মরতেছে। 80,000-এর মধ্যে তারা 60 জায়গা, 20 টাকা কমছে না, তার কারণে আমরা ভাড়া মারতে পারি না। আমরা যে মেঘ আর বৃষ্টি আছে, জ্বর আর বৃষ্টি আছে, এটা চালানি লাগবে না, চলে না। আমরা তো খুঁজছি না, এটা আমরা এলাকা তো দুঃখ পট করে মারা দেয় গাড়ির মেজে এরা। আমরা অনেক ভাড়া কম পাই। এগুলো কি করে, এগুলো বন্ধ করা দরকার কিনা? দরকার মানে অ্যাকচুয়ালি দরকার। মূলত বলতে গেলে এখন বর্তমান যে পরিবেশ, অটো রিক্সার কারণে মনে করেন দেখা যাইতেছে প্যাসেঞ্জার অনেক সময় অটো রিক্সার জন্য খাড়ায়া দেয়, আমাদের রিক্সা উঠেই না, ঠিক আছে? তখন আমরা টুকটাক ভাড়া মারতে দেখা যাইতেছে অনেক কষ্টের পরে 400-500 টাকা মারি। কিন্তু 400-500 টাকা মারলে একটা মানুষের কিন্তু দৈনিক ঢাকার বাড়ি, খাওয়ার বিল এবং পয়েন্ট খরচ, আবার গাড়ির জমা মিলাইয়া 300-400 টাকা অলরেডি জায়গা, 400 টাকা জায়গা। তো 400 টাকা গেলে দেখা যাইতেছে বাড়ির জন্য 10 টাকাও তো হয় না। এইভাবে চলা আমাদের অনেক কষ্ট হইতেছে ভাই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।